এখানে ওয়েটার যখন এই লোকটিকে পিৎজা দিয়ে যায় তখন এই ছেলেটি দড়ি টেনে পিৎজাটিকে ফেলে দেয়। আরে ভাই, এটা আপনি কি করলেন? আরে আমি ইচ্ছা করে করিনি, এমনিই পড়ে গেছে। আচ্ছা ভাই, একটা পিৎজার দাম 500 টাকা, আপনি যদি আমাকে 200 টাকা দেন তাহলে আমি আপনাকে একটা নতুন পিৎজা দিব। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে নিয়ে আসো। ওস্তাদ, এই পিৎজাটা রেখে আরও একটা পিৎজা বানিয়ে দিন। আর এটার কি হলো? এটা কাস্টমারের হাত থেকে পড়ে গিয়েছিল। আরে মালিক, এখানে আসো। আরে মালিককে কেন ডাকছেন? হ্যাঁ বলো, কি হয়েছে? আরে মালিক দেখুন, ও প্রত্যেকদিন একটা নাটক সাজিয়ে রেখেছে। প্রথমবার পিৎজা নিয়ে যায় আর বলে এটা কাস্টমারের হাত থেকে পড়ে গেছে, আরেকটা বানিয়ে দাও। আরে তোমার কাজই তো পিৎজা বানানো, তুমি পিৎজা বানাও। আরে ভাই যাও তুমি, এবার বল আমরা কি করে বুঝবো যে ও কেন এমনটা করে? আমার কাছে একটা প্ল্যান আছে, আপনার মোবাইলটা দিন, আমি ভিডিও অন করে এটিকে দেয়ালের মধ্যে লাগিয়ে দিব, তাহলেই সব কিছু দেখা যাবে। তখনই এই ছেলেটি সব কিছু শুনে ফেলে এবং এই লোকটিকে বলে দেয়। এরপর লোকটি বিল নিতে আসে। এই নাও তোমার পিৎজার দাম 500 টাকা, আর 200 টাকা তোমার টিপস। এই নিন মালিক, পিৎজার দাম 500 টাকা। আরে কাস্টমার কি তোকে শুধুমাত্র 500 টাকায় দিয়েছে? আরে হ্যাঁ তাই তো, তা না হলে আর কত টাকা দেবে? আরে মিথ্যে বলিস না, সবকিছুই আমাদের ক্যামেরায় রেকর্ড হয়েছে, চল দেখাই। আরে মোবাইল কোথায় গেল? এখানেই তো লাগিয়েছিলাম। তাই বলে মালিক এই লোকটিকে ধরে মারতে শুরু করে।